আজকের ভিডিওতে থাকছে লিহান বাবুর কেনাকাটা। হঠাৎ এক সারপ্রাইজ আর লিহান বাবুর জীবনের সবচেয়ে স্পেশাল দিন। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া ইসলাম ফরিদপুর থেকে বলছি। স্লাইস অফ সিনথিয়া চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমাদের জীবনের দারুণ দুটি দিনের কিছু মুহূর্ত ভাগ করে নিতে এসেছি। আপনারা হয়তো আমাদের ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকের ব্লগটা লিহানের জন্মদিন উপলক্ষেই হতে চলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এটা জন্মদিনের আগের দিনের ভিডিও। আমি, লিহান আর ওর বাবা মিলে একটু লাস ফার্মায় গিয়েছিলাম লিহানের জন্য টুকিটাকি জিনিস কিনবো বলে। সুপার শপে কেনাকাটা করাটা আমার জন্য সবসময় একটা মজার অভিজ্ঞতা। সব কিছু এত সুন্দরভাবে সাজানো থাকে যে কি থেকে কি নিব আর কি নিব না সেটা নিয়ে আমি কনফিউজ হয়ে যাই। তবে লিহানের জন্য কেনাকাটা করাটা আমার কাছে সবসময় ভালো লাগে। কেনাকাটা শেষ করে ভাবলাম একটু কাঁচা বাজারে ঘুরে আসি। কিছু মরিচ আর সবজি কেনার দরকার ছিল। যদিও খুব বেশি কেনাকাটা করিনি, তারপরও যেটা দেখছিলাম সেটাই নিতে মনে চাচ্ছিল। কিন্তু হাজব্যান্ড বাসায় থাকে না, আমরা এত সবজি পছন্দও করি না, নিলে নষ্ট হবে, এই জন্যই অল্প করে নিই। আমার ছোট ফুপু হঠাৎ করেই আমাদের বাসায় চলে এসেছেন। যদিও কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তবুও আমাদের বাসায় ফুপুকে পেয়ে মনটা খুশিতে ভরে গেল। তার জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করেছিলাম। হঠাৎ করেই এমন একটি মুহূর্ত আমাদের সবার জন্যই আনন্দের ছিল। এটি পরের দিনের ভিডিও। আজ আমাদের লিহান বাবুর জন্মদিন। যেহেতু আমার বোনের ডেলিভারির তারিখ খুব কাছে, তাই কোনো বড় আয়োজন করা হয়নি। তবে ছোট করে হলেও জন্মদিনটা পালন করতে চেয়েছিলাম। আমি আর লিহানের বাবা কেক কিনতে এসেছি। লিহানকে ওর ছোট্ট মামামের কাছে রেখে এসেছি। যেহেতু তাড়াতাড়ি কাজটা শেষ করে বাসায় ফিরে যেতে হবে, তাই ওকে রেখে এসেছি। আমরা হয়তো সবাই জানি বাচ্চারা বাহিরের খাবার খুব পছন্দ করে। লিহানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ও বাহিরের চিপস, চকলেট এগুলো খেতে খুব পছন্দ করে। ও দেখলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তবে ওর বাবা এগুলো দেখলে রাগ করেন। সে লিহানের স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করেন। যদিও আমি ওকে বাহিরের খাবার দিতে চাই না, তবে পারিপার্শ্বিক কারণে আসলে পেরে উঠি না। কেক কেনার পাশাপাশি আমরা জন্মদিনের আরো টুকিটাকি জিনিসপত্র কিনলাম। লিহানকে জন্মদিনে কি উপহার দিব তা নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম। লিহান পাখি অনেক পছন্দ করে, তাই পাখি কিনে দিব ভেবেছিলাম। পরে ওর মেজো মাম্মাম ওকে পাখিটা গিফট করে। এরপর লিহানের গিফট কিনতে চলে আসলাম পাখির দোকানে। একজন মা হিসেবে আমি চাই আমার সন্তান প্রতিটি মুহূর্ত ভালোবাসা আর খুশিতে ভরে থাকুক। লিহানের জন্মদিন আমার কাছে শুধু একটা দিন নয়, এটা আমাদের কাছে একটা উৎসব। ওর নিষ্পাপ হাসি, ওর ছোট ছোট আবদার আর ওর মুখের দিকে তাকিয়ে থাকার এই অনুভূতিটা আমি সব সময় ধরে রাখতে চাই। আল্লাহ যেন আমার সন্তানকে সব সময় হাসি খুশি আর সুস্থ রাখেন, আর ওর জীবনের প্রতিটি পথে যেন শান্তি আর ভালোবাসা থাকে। দোকানে দুইটি রঙের খাঁচা ছিল, একটা সবুজ আর একটা গোলাপি। তো আমার পছন্দ সবুজটাই হয়েছিল, কিন্তু এই ভাইয়াটা আর আমার হাজব্যান্ড এই গোলাপিটাই পছন্দ করেছে। অবশেষে গোলাপিটাই আনা হয়েছে। আমার হাজব্যান্ড আবার দেখে নিচ্ছিল কোন পাখিটা ছেলে পাখি আর কোন পাখিটা মেয়ে পাখি। ভাইয়াটা আমাদের সব কিছু সুন্দর করে সেটিং করে দিচ্ছিল। হাড়ি সেটিং করে দিয়েছে, তারপরে যাবতীয় খাঁচার মধ্যে যা যা দরকার সব কিছুই সে সুন্দর করে সেটিং করে দিয়েছে। এই পাখিটা ধরতে ভাইয়ের একটু কষ্টই হয়েছে, কারণ পাখিটা ধরাই যাচ্ছিল না। অবশেষে ধরতে পেরেছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ লিহানকে যেহেতু ওর মামামের কাছে রেখে এসেছি, ও একটু কান্নাকাটি করছিল। ওর মামা মামাকে কয়েকবার ফোনও দিয়ে ফেলেছে। আমাদের পাখিটা আজকে নেওয়ার উদ্দেশ্য ছিল না, 2 দিন পরে নেওয়ার উদ্দেশ্য ছিল, কারণ লিহানের বাবার অফিস খোলা ছিল। একদিনে 2 কাজ আমরা করতে পারবো না, এই জন্য আর কি পাখিটা সেই দিন নেওয়ার উদ্দেশ্য ছিল না। আমি আবার বললাম যে লিহান পাখিটা দেখলে ওর জন্মদিনের দিন ও খুব খুশি হবে। যদিও ও খুব ছোট, এগুলো বুঝবে না, তারপরও পাখিটা দেখলে ও খুব খুশি হবে। এইসব কথা চিন্তা ভাবনা করেই পাখিটা আজকে কেনা। তো পাখিটা বাসায় আনার পরে সবার চেঁচামেচিতে পাখিটাই ভয় পেয়ে গেছে। যাই হোক, শুভ জন্মদিন লিহান। আমরা সবাই লিহানকে অনেক ভালোবাসি। এই ছিল আমাদের ভালোবাসায় ভরা কিছু মুহূর্তের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।